হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? কটা বাজে বলো তো? বাজে এখন 5:15। তো আমি তো উঠে গেছি, এখন আমি শুরু করে দিচ্ছি টিফিন বানানো। আর ডুগুকে আর একটু পরে তুলবো। তো চলো আর বেশি দেরি না করে এপাশে শুরু করে দিই। ভেবেছি তো আজকে দেখতে থাকো কি কি করি। এখন চলো, আজকে ডুগুকে দিচ্ছি একটুখানি এগ ফ্রাইড রাইস, এগ অরিগানো ফ্রাইড রাইস, আর সাথে দেব গোলা রুটি, বাট একটু ডিফারেন্ট স্টাইলে এটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো এগ ফ্রাইড রাইসের জন্য নর্মাল জাস্ট পেঁয়াজ কুচি আর বিভিন্ন রকমের রঙের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর তার সাথে একটু গাজর, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ডুগু মোটামুটি কাঁচা লঙ্কার ঝালটা খেতেই পারে। অল্প দিলে ঠিকই থাকে, কোনো অসুবিধা হয় না। ব্যাস, আর কি নর্মাল এগ ফ্রাইড রাইস তো তোমরা সবাই জানবেই। নর্মাল জাস্ট ওই সাইড দিয়ে ডিমের ভুজিটাও করে নিচ্ছি, আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ভাতটা করে সাইডে রেখেছি, জাস্ট ভাতটা এবার মিলিয়ে দেবো। আর সাথে লাস্টে ওপর দিয়ে দেবো বাটার আর অরিগ্যানো। ব্যাস, আর কি হয়ে গেল চটজলদি দেখো এগ ফ্রাইড রাইস। তবে এক্ষেত্রে লাস্টে যে একটুখানি বাটার আর অরিগ্যানো দিলাম, এতেই কিন্তু বাচ্চাদের নজর কেড়ে নেবে। চলো প্যানকেকটা এবার বানিয়ে ফেলি, বা গোলা রুটি বা নোনতা গোলা রুটি যেটাই বলো, নানান মানুষ নানানভাবে এটাকে বলে থাকে। যাই হোক, তো এর মধ্যে দিয়েছি ময়দা, ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সাথে দিয়েছি একটুখানি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দিয়েছি এই কারণে যে এটা আরও নরম হবে, আর তার সাথে একটু বেশি ফিলিং হবে। তো চলো বানিয়ে ফেলি। তার আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছি একটু নুন, মিষ্টি, আর সাথে অল্প একটুখানি জিরে গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু না। তো চলো এবার এটা ফ্রাই করে নিই। প্রথমে তাওয়াতে বাটার দিয়ে দিলাম, তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো, বাট আমি বাটারটা দিয়েই প্রেফার করছি, টেস্টটা আরেকটু বেড়ে যাবে সেই কারণে। তো বাটারটা দিয়ে এটা একটু স্প্রেড করে নেবো তাওয়াতে, তারপর যে ব্যাটারটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। বাট আজকে মানে এই ব্যাটারটা আমি খুব একটা ঘন বানাইনি, তার কারণ হচ্ছে এই ব্যাটারে রয়েছে ডিম আর ময়দা দুটোই, তাই এটা আরামসে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। আর তলার দিকটা হয়ে গেছে, যার জন্য ওপর দিয়ে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবারে এটাকে উল্টে দেব। এই আরেকজন রেডি, পুরো এই বছর থেকে ফুল প্যান্ট। আর বাকি সব গোছানো হয়ে গেছে তো? ঠিক আছে, চলো আমি রেডি হয়ে আসি। ঠিক আছে। ও হার্ষিকা, পুরো পিঙ্ক তো, ব্যাগটা এসে গেছে নতুন, বাহ সুন্দর। প্রথম দিন মানে স্কুল খোলার অনুভূতিটা আলাদা ডেফিনেটলি, কিন্তু এক্ষেত্রে এটা আরও স্পেশাল, তার কারণ হচ্ছে ডুগুর হাফ প্যান্ট পরার দিন শেষ হয়ে গেল। এখন 5th গ্রেড থেকে অনলি ফুল প্যান্ট। আর সাথে এই দুজনকে দেখছো যে হার্ষিকার প্রণবী, এরা হয়ে গেল 3rd গ্রেডে। তো 3rd গ্রেডে হওয়ার জন্য কি হলো, ওদেরও বিল্ডিংটা চেঞ্জ হয়ে বড়দের বিল্ডিংয়ে হয়ে গেল। তো সেই কারণে তিনজনের একটু আনন্দটা বেশি অবশ্যই, তাই যাওয়ার আগে ছোট্ট করে একটু ফটো সেশন হয়ে গেল প্রথম দিনে। আর এপাশে ডুগুর এক্সাইটমেন্ট দেখো, বাসেও একেবারে চটজলদি উঠে গেল। ডুগু কিন্তু একবার বাস এসে গেলে আর পেছন ঘুরে তাকায় না, আর বসেও উল্টো দিকে গিয়ে, তো যার জন্য আর কোনো বাই এ করা মানে কোনো কিছুর ব্যাপার নেই, একদম সেই নার্সারি থেকেই এরকমই। আর ডুগু একদম নার্সারি থেকেই এই স্কুলে যায়, তো যার জন্য মানে কাল রাতে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, এখন মনে হচ্ছে যেন এই তো সেদিন নার্সারিতে স্কুলে গিয়ে ভর্তি করলাম, আর আজকে এতগুলো বছর কেটে গেল, কিভাবে সময় চলে যায় তাই ভাবি। যাই হোক, আরও একটা নতুন একাডেমিক সেশনের শুরু ওদের জন্য, আশা করছি সব ভালো যাবে।
আর এ পাশে আজকে ব্রেকফাস্টে হচ্ছে প্লেন আলু কুমড়োর তরকারি, ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার সাথে হচ্ছে প্লেন পরোটা। এই যে ব্রেকফাস্ট রেডি, একদম হালকা তেলের পরোটা আর প্লেন তরকারি। ওদের জন্য দিনের শেষ বলা যায়, স্কুল হয়ে গেল, চলে এসছে বাস। দেখি এবার মেন দেখার বিষয় হচ্ছে ওদের এক্সাইটমেন্টটা আর সারাদিনে কি কি হলো না হলো এইসব। গুড ইভিনিং অল। সকালবেলাও স্কুল যাওয়ার পর আর সেরকম সময় হয়নি, তো এখন একেবারে একটু রেস্ট নিলাম অফিসের পর। সেটাও নেবো না করেও এমন একটু ঘুমিয়ে পড়েছিলাম, ডুবুই টেনে তুললো। তো যাই হোক, থেকে গেলে হয়তো ঘুমিয়েই থাকতাম সকাল অবধি, এরকম টায়ার্ড লাগছে। যাই হোক চলো, ওই কারণেই টায়ার্ডনেস কাটাতেই বেরিয়ে পড়লাম, অ্যাটলিস্ট কিছু কাজ তো হয়ে যাবে। দেখা যাক কী কী করতে পারি। চলো। তো চলে এলাম আমি আর ডুগু মীনাক্ষী মলে। এটা বাড়ির থেকে একদমই কাছে, হার্ডলি 2 কিলোমিটার মতন হবে বোধহয়। ওহো, তো আমরা মা বেটাতে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি পরে ভেবে দেখলাম কালকে শুক্রবার, তো ডেফিনেটলি বাইরে ভিড় তো থাকবেই, তো সেই কারণে ভালোই করলাম আজকে বেরিয়ে পড়ে, তাই না? আর কালকে একটু ডুকু খেলতেও পারবে। চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই সামনের দোকানটায় যাব, এটা হলো স্বপ্না বুক হাউস। তো ব্যাঙ্গালোরের মানুষ কিন্তু জবের থেকে আমি এসছি এটাই বুঝি আর কি, বা শুনেছি, যখনই কোনো স্কুলের জিনিসপত্রের দরকার পড়ে বা পড়াশোনা রিলেটেড কিছু, সবার আগে স্বপ্না বুক হাউসের কথাই মনে করে। তো এখানে আসার প্লাস পয়েন্টটা হচ্ছে যে একই ছাদের তলায় সব কিছু অ্যাভেলেবল, আর তাছাড়াও তোমার সমস্ত লেটেস্ট পাবলিকেশনসের মানে এডিশন বলো বা যে কোনো রিলিজ বলো, সবই অ্যাভেলেবল থাকে। তো এটা এখানকার একটা বিশাল প্লাস পয়েন্ট। আর তাছাড়া স্কুলের সমস্ত রকমের যাবতীয় আর কি প্রয়োজনীয় জিনিস সব কিছু থাকে। আর উপরই পাওনা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্রও থাকে, আর তার সাথে ছোট বাচ্চাদের খেলনার জিনিসপত্র সবই রয়েছে। এই যে দেখো কত রকমের টিফিন বক্স, মানে বিভিন্ন মানে যার যেরকম রিকোয়ারমেন্ট আর কি, সব রকম পেয়ে যাবে। তো যাই হোক, ডুগু তো পছন্দ করে নিল 2টো বক্স। আর এখানে দেখো বলছিলাম না লেটেস্ট রিলিজগুলো সব সাজানো থাকে, এখানে হচ্ছে সেগুলো সাজানো রয়েছে। আর এই যে এই 2টো বক্স ডুগু পছন্দ করেছে। এবারে চলে এলাম লাঞ্চ ব্যাগটা দেখতে। এখানে মাঝখানেগুলো হচ্ছে সব লাঞ্চ ব্যাগ, আর সাইডে তো অন্যান্য ব্যাগগুলো রয়েছে। তো ডুগু কতগুলো দেখছে, বাট আমাদেরকে দেখতে হবে যে ও যে বক্সগুলো নিয়েছে সেইগুলো ফিট করবে কিনা, সেই হিসেবে নিতে হবে। তো সেই অনুযায়ী এই ব্যাগটা পছন্দ হয়েছে। এটা একদম দুখানা, যেহেতু ওর বক্স দুটোই রেক্ট্যাঙ্গুলার শেপের, তো দুটোই একদম প্রপারলি ঢুকে যাবে। এই বছর ডুগু যে মন দিয়ে এগুলো কিনছে পছন্দ করে, দেখে কিন্তু আমার ভালো লাগছে। ইন জেনারেল জানো তো, এখনও ডুগুর থেকে এইসব পেন্সিল বক্স বা এই খুঁটিনাটি জিনিসগুলোর শখ কিন্তু আমার বেশি। আমি আর আমার যে বেস্ট ফ্রেন্ড কমলিনী, আমরা দুজনেই মানে এখনও এই ব্যাপারগুলোতে ক্রেজ রাখি।
তো এইরকম গত বছর, আর মানে গত বছর না, ডুগুকে মোস্টলি মানে প্রত্যেক 2 ইয়ার্সে আমি কিনে দিই নতুন, মানে এভরি ইয়ার দিই না। তো এবার লাস্ট ইয়ার যখন এসে আমি কিনে নিয়ে গেছিলাম একাই, তো তখন বলছিল কি মাম্মা এত ফ্যান্সি পেন্সিল বক্সের কি দরকার। তারপর যখন স্কুলে নিয়ে গেছে সবার খুব ভালো লেগেছে, তখন আস্তে আস্তে ব্যাপারটাকে মানে বুঝতে পেরেছে যে এই শৌখিন মানে এই জিনিসগুলোর আর কি ক্রেজটার। যাই হোক, তো সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। এবারে এখন মন দিয়ে পেন দেখছে, আর আমি দেখছি দেখো এই যে সাইডে স্ট্যান্ডটাতে সমস্ত নাম্বারের পেন্সিলগুলো কি সুন্দর করে সাজানো, দেখো ড্রয়িংয়ের জন্য বা লেখার জন্য সব রকম পারপাসে, যার যেটা পছন্দ টুক করে এসে পিক করে নিতে পারবে। তো এই আর কি। আর জানো তো কলকাতায় যেমন আমরা এক কথায় কলেজ স্ট্রিট ভাবি বইপত্রের জন্য, ব্যাঙ্গালোরেও তেমন রয়েছে এভিনিউ স্ট্রিট। বাট এইখানে আসার সুবিধা হচ্ছে যে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়। চলো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই। এই পাশে দেখো ল্যাপটপ ব্যাগ বা এমনি নর্মাল হাত ব্যাগগুলো রয়েছে, তার সাথে রয়েছে গল্পের বইয়ের স্টক তো প্রচুর, প্লাস তোমার এই যে নর্মাল স্টেশনারি যে খাতাগুলো আর কি সেগুলোও রয়েছে। আর এই পাশটা রয়েছে নানান রকমের ফাইলস। এই যে এই পাশগুলো হচ্ছে সমস্ত ডায়েরি খাতা এইসবের আর কি এই রোটাতে। এই দিকটা দেখো সমস্ত রকমের ডায়েরি প্লাস স্পাইরালগুলোও রয়েছে। তো এসেছি এখন ভাবছি ডুগুর টিউশনে যে খাতাগুলো রাখবে সেগুলোও নিয়ে নিই একবারে, কাজটা এগিয়ে যাবে এই আর কি, কারণ নেক্সট উইক থেকে সব টিউশনগুলো শুরু হয়ে যাবে। আর এই পাশে রয়েছে দেখো মোটামুটি কিন্ডারগার্টেন বা টডলার সেকশনের বইপত্রগুলো প্লাস অ্যাক্টিভিটিস যেগুলো লাগে। ডুগু ছোটো থাকতে এখান থেকেই সব নিয়ে নিয়ে গিয়ে পড়াতাম, অ্যাক্টিভিটিসগুলো করাতাম। আর এই পাশটা রয়েছে বাচ্চাদের খেলনার সেকশনটা। বাট ওভারঅল বলতে পারো বই বলো কি খেলাধুলোর জিনিসপত্র আর কি সব কিছুরই একটা বেশ ভালো রকমের স্টক রয়েছে, স্পেশালি বই আর স্টেশনারির। ইনফ্যাক্ট তোমার এন্ট্রেন্সের বুকসগুলো এখানে বেশ ভালো স্টক থাকে এবং লেটেস্ট এডিশনগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে, সেটা একটা প্লাস পয়েন্ট। এদিক ওদিক ছোটার থেকে এক জায়গাতে সব পাওয়া যায়। আর তাছাড়া যেমনটা বললাম গল্পের বই অন্যান্য পড়াশোনার বই সব কিছুরই মানে ওভারঅল একটা খুব ভালো স্টক রয়েছে। আর এখন চলে এসেছি বিলিংয়ে, আর এখানে দেখো কত রকমের ফ্রিজ ম্যাগনেট, আর এপাশে রয়েছে চাবির রিংগুলো, তার সাথে ফ্যান্সি ইরেজারগুলো। তো হয়ে গেল কেনাকাটি, আর আমরা কিন্তু আর এক ফোঁটাও দাঁড়ালাম না, সাথে সাথে আমি আবার অটো বুক করতে শুরু করে দিয়েছি যাতে একদম ওয়েট না করতে হয়, কারণ কি গিয়েই ডুগু ডিনার করে শুয়ে পড়বে, মানে তার আগে সব গুছিয়ে নেবে। কালকে প্রথম দিন ছিল বলে আমি সব গুছিয়ে দিয়েছিলাম, বাট এবার থেকে সব নিজেই করবে, জেনারেলি ও তাই করে থাকে, তো সেই কারণে আর দাঁড়াচ্ছি না। তো অটো পেয়েও গেছি, মানে বুকিং হয়ে গেছে অলরেডি, টাইম লাগেনি। ওটাই বললাম না যে কালকে এলে মানে ফ্রাইডে এলে হয়তো একটু সময় লাগতো, ভিড় থাকতো বেশি। তো আজকে ফাঁকায় ফাঁকায় বলতে গেলে বাড়ির থেকে বেরিয়ে কেনাকাটি মিলিয়ে ফেরা মিলিয়ে বোধহয় উইদিন 1 আওয়ার সব হয়ে যাবে। তো আজকের আশাটা বলতে পারো আরও হয়েছে ডুগুর দাদু দিনার জন্য, মানে আমার মা বাবার জন্য। কারণ হচ্ছে ডুগু আসার পরে তো বিকেলবেলা ফোনে কথা হচ্ছিল এইসব আর কি কেনাকাটি করতে হবে এইসব, প্লাস ব্লগেও দেখেছে মা কালকে গেছিলাম, তো সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল। তো এইসব করতে করতে তখন বাবাই বললো আর মাও বললো যে যা আজকেই সব করে চলে আয়। তাই হয়ে গেল কাজটা, একদিকে ভালোই হয়েছে। আর নেমে ডুগু কিন্তু দৌড়ে চলে গেছে ঘরে, আর আমি একটুখানি টুক করে ফুচকা খেয়ে নিলাম। আর এপাশে দেখো মায়েরা সব বসে গল্প করছে, এটা কিন্তু বেশ ভালোই লাগে সন্ধেবেলা মা যে এখন একটু ঘুরে সবার সাথে গল্প করে দেখতে।
তো এসে গেছি, আমি এখনো ফ্রেশ হয়নি, জাস্ট হাতটা সাবান দিয়ে ধুয়ে আগে ডুগুকে খেতে দিয়ে দিলাম, কারণ এখন বাজে 8:20, 8:20 না? হ্যাঁ, তো ওকে ডিনারটা দিয়ে দিলাম, কারণ ওকে 9টার মধ্যে শুয়ে দেবো, মানে ঘুমিয়ে পড়বে আর কি, না হলে না সকালবেলা খুব টায়ার্ড লাগবে। তো যাই হোক, আমি এবার যাই ফ্রেশ হয়ে নিই, আর দু একটা ফোন টোনও করার আছে, সেগুলো করে মা এখনো হাঁটছে, মা এলে তারপর আমরা ডিনার করব। চলো আরেকবার এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কেনাকাটি। এই যে এটা হলো লাঞ্চ ব্যাগটা, আর এই দুটো টিফিন বক্স দুটো কিন্তু বেশ ভালোই হয়েছে, কারণ আমি পার্টিকুলারলি এই হ্যান্ডেলগুলো নিয়ে ভীষণ একটু চিন্তা, মানে দেখে শুনে কিনতে চেয়েছিলাম, কারণ কি এই হ্যান্ডেলগুলোই হচ্ছে মেন। ইভেন তোমার ভালো ভালো ব্র্যান্ডের বক্সেরও দেখেছি, আস্তে আস্তে ওদের স্কুলে তো বাচ্চারা ইউজ করে, তো আস্তে আস্তে ওগুলোই খুলতে শুরু করে, তো সেই হিসেবে বুঝে শুনে আর কি। প্লাস তোমার যেরকম দেওয়ার রিকোয়ারমেন্ট, কারণ এবারে স্কুলের টাইমিংটা এগিয়ে গেছে, তো সেই কারণে মানে খুব বেশি যে লাঞ্চটা হেভি দিতে হবে তা না, বরং ব্রেকফাস্টটা একটু হেভি লাগবে। আর ডুগু সকালবেলা মোস্টলি শুধু একটু দুধ খেয়েই চলে যায়, ও গিয়ে প্রপারলি খায়, আর যেহেতু একটু আগে আসবে তো সেই কারণে এসে আরামসে ভাত খেতে পারবে। তো আমার ডিনার শেষ, আজ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখনই ব্লগ শেষ করছি, কারণ আমার সব কাজ হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তো এখন আমাকে ঘুমাতে হবে, সেজন্য এখানেই ব্লগটা শেষ করছি। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করুন, প্লিজ এগুলো করুন। থ্যাংক ইউ, বাই বাই।